প্রতিদিন ইফতারে ভাজা বলা একদমই ভালো লাগে না, তাই জন্য আজকে ভাবলাম পাস্তা রান্না করব। তো আমার ছেলে মেয়েরাও পাস্তা নুডলস এগুলোই পছন্দ করে। তো আজকে পাস্তা রান্না করার জন্য এই যে উপকরণ নিয়ে নিলাম: গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম, আর নিয়েছি পাস্তা। আমি ডিম দিয়ে পাস্তা রান্না করব। তো চিকেন দেইনি, কারণ চিকেন ফ্রাই করে দিব। তো চলেন পাস্তা রান্না করার জন্য চলে যাই চুলায়। তো এই যে চুলায় পানি বলক উঠে গেছে, এবার পাস্তা দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব। নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, এবার আমি সিদ্ধ করে নেব। তো পাস্তা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এবার হচ্ছে আমি পাস্তাটা নামিয়ে ফেলবো। পাস্তাটা এবার ঢেলে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচি একটু ভেজে নিচ্ছি। রসুন কুচি কিছুটা ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুটা ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। মাঝখান থেকে ফেলে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলি। নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। কিছুটা ভেজে নেব আমি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম কালো গোলমরিচের গুঁড়া। তো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস। সয়া সস দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এবার দিয়ে দিব হচ্ছে টমেটো সস। এই যে টমেটো সস কিন্তু আমি বাসায় তৈরি করি। দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস একটু বেশি লাগে পাস্তাতে। সসটা মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটা ম্যাগি মশলা। তো সবটুকু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এবার গাজর কুচি। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সয়া সসে কিন্তু লবণ থাকে, এই অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। আবার মিক্স করে নিচ্ছি। পাস্তা কিন্তু আমি দিয়ে দিব। এই তো পাস্তা দিয়ে দিচ্ছি। আর পাস্তা হচ্ছে মিক্স করে নিব। আস্তে আস্তে করে। এই তো পাস্তা কিন্তু মিক্স করে নিয়েছি। এবার হচ্ছে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর পাস্তা কিন্তু চিকেন দেইনি, কারণ হচ্ছে আমি চিকেন ফ্রাই করব পাস্তার সাথে খাওয়ার জন্য। তো পাস্তাটা আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি পাস্তাটা। তো এই তো আমার পাস্তা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কালারটা কত সুন্দর লাগছে, তাই না? এবার আমি চিকেন ফ্রাইটা করে নেব, তাহলেই আমার রান্না করা কমপ্লিট ইফতারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ।